चाहते हो? এই ভদ্রমহিলাকে আপনারা চেনেন তো? ইনি হচ্ছেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। ইনি কি করে মমতা ব্যানার্জির এত প্রিয় হয়ে উঠলেন? অল্প কদিনের মধ্যে যে মমতা ব্যানার্জি তাকে এমপি পদ অফার করে দিল। ইনি শিবলিঙ্গে একটা বিকৃত পোস্ট করেছিলেন, একটা পুরো কুরুচিকর পোস্ট করেছিলেন। তো সেই পোস্টটা দেখে আমাদের মুখ্যমন্ত্রী তিনি খুবই খুশি এবং তাকে যাদবপুরের মতো একটা শিক্ষিত এলাকার সাংসদ বানিয়ে সংসদে পাঠিয়েছেন এবং সেই সংসদে তিনি শায়েরি করতে থাকেন, তিনি বহু কিছু কথা বলতে থাকেন। তো আজকে আমরা ইনাকে নিয়ে কথা বলবো, আর ইনার সবথেকে প্রিয় মানুষ কতকত মোল্লা মানে শওকত মোল্লা, তাকে নিয়ে কথা হবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হাই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো, গায়ে তো তৃণমূল কংগ্রেসের রক্ত বইছে, আর মা মমতা হচ্ছে বিশ্বচোর। তো এনারা তো টাকা না দিলে কথা বলবে না, সে বিজেপি হোক কি সিপিএম হোক কি কংগ্রেস হোক। আজকে তুমি কোনো একটা অঞ্চলে যাও না, অঞ্চল প্রধানের সাথে তুমি কথা বলো, সেখানটায় গেলে তুমি বুঝতে পারবে যে অঞ্চল প্রধান কিন্তু মনে মনে টাকা ঘুষ চাইছে একটা সই করার জন্য। আবার তুমি একটা কোনো স্কুলে যাও, সেখানকার মুখ্যমন্ত্রীর আদর্শ অনুপ্রাণিত যে চোর চিটিংবাজ শিক্ষকেরা, তারাও টাকা না দিলে সই করবে না, কারণ তারা টাকা দিয়েছে মুখ্যমন্ত্রীকে, দিয়ে চাকরি পেয়েছে। এইরকম করে মুখ্যমন্ত্রী পুরো পশ্চিমবঙ্গটাকে তিনি চালাচ্ছেন। এবার তার সাংসদেরা তার হয়ে সত্যি কথা বলে দিচ্ছে, এখানে কোনো ভুল নেই। ইলেকশনের আগে এসে বড় বড় কথা, তুমি যে আমার, তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে। সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব থেকে বেশি তুমি যে আমার করে, কারণ যখন ইলেকশন আসবে তখনই 90% কাজ হয়ে যায়, ইলেকশন শেষ হলে সেই 90% কাজ বাকি থাকে, 10% কাজ হয়। তো এখানটায় সায়নী ঘোষকে একটা জিনিস বুঝতে হবে যে মুখ্যমন্ত্রীকে দেখে মানুষ ভোট দিয়েছে। তো এই মুখ্যমন্ত্রীর উচিত কেন্দ্র থেকে টাকা ছাড়িয়ে এনে এখানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে তাদেরকে পরিষেবা দেওয়া, নাকি সাধারণ মানুষ বিজেপির কোনো নেতা এলে তাদেরকে বলবে যে তোমরা টাকা দাও। কেন? মানুষ কি বিজেপিকে ভোট দিয়েছিল? আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরোধিতা করছে বলে কেন্দ্র আজকে টাকা আটকে রেখেছে। আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চুরি করছেন বলে কেন্দ্রের টাকা আটকে রেখেছে কেন্দ্র। তাহলে এখানটায় চুরি করা টাকা কেন্দ্র সরকার দেয়নি, তো সাধারণ মানুষ কেন বিজেপিকে চাইতে যাবে? তাহলে এবারে ভোটটা বিজেপিকেই দিলে বিজেপির কাছেই টাকা চাইবে যে কেন তারা টাকা দেয়নি, আগে টাকা দাও তারপরে ভোট দেবো। এরা হচ্ছে অশিক্ষিত, মূর্খ আর কিছু কিছু নিচু মানসিকতার মানুষ, যারা মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত এবং চুরিতে পুরো পাকাপোক্ত। এইরাই হচ্ছে পশ্চিমবঙ্গ চালাচ্ছে। মানে পশ্চিমবঙ্গটা কিভাবে চলছে এবার তোমরা বুঝে নাও। খালি পোঁদবার তার কখনো ফেয়ার হ্যাঁ, কখনো ফেয়ার হ্যাঁ। ইলেকশনের আগে আর ইলেকশনের পরে আপনারা গিয়ে গিয়ে রাস্তায় খুঁজে বেড়াচ্ছেন। আইএসএফকে ভোট দিয়েছেন, প্রার্থী আগে এসে বলেছিল যে তুমি মমতা জীবনের সুবিধার রসবি। তৃণমূলের কি দুর্দশা যে আজকে জলসার মতো করে তাদেরকে প্রচার করতে হচ্ছে। মানে এত দুর্দশা যে সায়নী ঘোষের মতো একজন মহিলাকে তাকে প্রার্থী করতে হচ্ছে, যে কিনা রাজনীতির রও বোঝে না। আর পশ্চিমবঙ্গে তৃণমূলের অন্য কোনো নেতা নেই যে টলিগঞ্জ থেকে নেতাদেরকে তুলে তাদেরকে ভোটে দাঁড় করাতে হচ্ছে। মানে তৃণমূলের নেতা, তারা অভিনেতা নয়। এবারে আমি একটা কথা এখানটায় বলতে চাই মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জিকে, তিনি এই সায়নী ঘোষের কোন ট্যালেন্টটা দেখে তাকে নিয়েছিলেন সেটা একটু আমাদের সামনে ক্লিয়ার করে দিলে ভালো হয়। কারণ ইনি এত ট্যালেন্টেড যে তিনি তার ভাষণ কম, বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী কাজ করেছেন সেগুলো কম দিয়ে বিজেপি কী করেছে, আইএসএফ কী করেছে, তারা কী করেছে তাদেরকে একদম বিদ্রুপ করে গানে গানে। তো এটা ইনি ভালো পারেন। বলেছিল তো, আর তারপর আপনারা গিয়ে গিয়ে আইএসএফ প্রার্থী যাকে জিতিয়েছেন তাকে খুঁজছেন, কোথায় কোথায় খুঁজেছি তোমায় তুমি জানো। মা তো হাসবে, মা হাসছে মনে মনে ভাবছে যে বোকাচোদারা কাকে ভোট দিয়েছে। এটাই হচ্ছে এই জন্য মা হাসছে। মা ভাবছে কি যে এরা অবোধ বালক, কাকে ভোট দিয়েছে, এরা ভোটের জন্য এরকম গান গেয়ে ভিক্ষা চাইতে এসছে। তোমরা জানো যে আগে আগে যখন ঋষিমণিরা আসতো না বিভিন্ন আশ্রম থেকে, তারা তাদের পেট চালানোর জন্য গান গেয়ে ভিক্ষা চাইতো, দিয়ে তারা আবার চলে যেত পাহাড়ে। তো সেই রকমভাবে আমাদের সায়নী ঘোষও গান গেয়ে ভিক্ষা চায় মানুষের কাছে। তো মানুষ হাসছে, মানুষ ভাবছে এত বড় সেলিব্রিটি হয়ে এখানটায় জলসা করতে এসছে না, রাজনৈতিক প্রচার করতে এসছে, সেটাই মানুষ ভুলে যাচ্ছে, তাই একটু হাসছে। আর মুখটা তো কেমন একটা লাগাও সায়নী। মা হাসছে, দেখো মাকে বলে লাগাচ্ছে। মদিনা হে নবী এলো না মিনার ধারে, কাঁদিলে হাজার মানি হাসিলে মুক্তা ছাড়ে। ও দয়ালের সে যার
একদম সত্যি, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। কখনো তুমি হিন্দু ঘরের মেয়ে হয়ে প্রতিটা সভায় গিয়ে তোমার মক্কা মদিনা নিয়ে গান করছো, তোমাদের দুর্গাপূজার প্যান্ডেলে মদ খেয়ে ওখানটায় গান গাইছে মক্কা মদিনা নিয়ে, মুখ্যমন্ত্রী তাতে হাততালি মারছে। তোমরা আর কতভাবে মানুষকে শোষণ করবে, আর কতভাবে হিন্দু ধর্মটাকে তোমরা অপমান করবে, তাচ্ছিল্য করবে, কতভাবে। একটা কথা হচ্ছে কি, পশ্চিমবঙ্গে আজ এই তৃণমূলে যত সাংসদ আছে, বিধায়ক 2-4 জন বিদ্রোহী হয়েছে। মুখ্যমন্ত্রীর যে শাসনের উলঙ্গ চিত্র, এটা বিধায়করা তুলে ধরছে। তাতে আমার বাল ছেঁড়া গেল। দেখুন এটাই তো সুন্দর না, আমার মায়েরা যারা আজকে এখানে কমতি করে আমি ঢোকার সময় হরে কৃষ্ণ বলছে, তারা কিন্তু এই গানে হাততালি দিচ্ছে। এটাই তো বাংলা। এটা বাংলা নয়, এটা হচ্ছে বাংলাদেশ। তুমি যার হয়ে প্রচার করতে এসছো, সে মানুষটা একটা পুরো মেন্টাল প্রকৃতির মানুষ। ওই মানুষটা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পক্ষে, ওই মানুষটা নিজেদের দলের লোকেরই পোঁদ মারায় ব্যস্ত, ওই মানুষটা একটা যন্ত্রপিস মাল, মমতার খুব পেয়ারের মাল, শওকত মোল্লা। তো এই শওকত মোল্লার যে আসল চরিত্র, সেই চরিত্রটা কখনো টিভির সামনে আসে না বা ক্যামেরার সামনে হঠাৎ আসে না। তো এই শওকত মোল্লার আসল চরিত্র দেখতে চাও, চলো দেখাই। মায়ের দুধ পর্যন্ত ঠিক ছিল, বাপের দুধ শওকত মোল্লার মনে হচ্ছে বাবা দুধ দিত আর শওকত মোল্লা খেত। লাস্ট পর্যন্ত শওকত মোল্লার ঘরে বাপের দুধ বেশি হওয়াতে শওকত মোল্লা দুধ ব্যবসা করেছিল, এবং সেই দুধ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালীঘাটে প্যাকেট করে বিক্রি করতো, দিয়ে এই তৃণমূল কংগ্রেস দলটা চালু করেছে। মানে মানতেই হবে, এই মালটা একটা আলাদা লেভেলের পড়াশোনা করেছে। এদেরকে মাদ্রাসায় পড়িয়েছে না, তো মাদ্রাসার শিক্ষা তো এরকমই হবে যে মা দুধ দেয় তো বাবা কেন দুধ দিতে পারবে না। সত্যি মাদ্রাসায়ও শেখানো হয় যে নারী পুরুষের সমান অধিকার আছে, মানে নারী যা করতে পারে পুরুষও তাই করতে পারে। এটা শওকত মোল্লার মুখ থেকে আজকে প্রমাণিত হলো। না, আলাদা লেভেলের মানুষ, সত্যি সেলাম তোমায়। মুখের ভাষা হচ্ছে যে যদি ওর বাপে জন্ম দিয়ে থাকে। বলছি শওকত বাবু, আপনাকে কি পাড়ার লোকে জন্ম দিয়েছে? প্রত্যেকটা মানুষকে তার মায়ের পেটে এসে থাকে, তার বাবা তাকে জন্ম দেয়। তো এখানটায় শওকত বাবুর তো অন্য কেউ জন্ম দিয়েছে, তাই তিনি ব্যাপারটা ভালো করে জানেন। আসলে এনাদের ধর্মে তো কোথায় কি হয়, এবার কে কি করে ফেলে সেটা তো জানা যায় না। পরে জানা যায় যে না, হ্যাঁ এর ছেলে। আপনাদের ধর্মে কখন কি হয়তো জানা যায় না। তো আপনাদের ধর্মে একজন মহিলা আছে যে তার নিজের ছেলেকে ভাইয়ের কাছে রেখে ভাইপো পরিচয় দিয়ে মোটামুটি পুরো পশ্চিমবঙ্গের ওপরে প্রভাব খাটাচ্ছে। এটা একটা আপনাদের ধর্মে হয়, সেটা আমরা জানি। তো এখানটায় কে কাকে জন্ম দিয়েছে সেটা সত্যি আমরা কনফিউজড আছি। যতদিন না এই জিনিসটা ক্লিয়ার হবে, ততদিন তোমারটা ক্লিয়ার হবে না। ও ভাঙর কানিয়ে যেখানে দাঁড়াবে দাঁড়াক, চ্যালেঞ্জ করছি, ওর রাতের ঘুম কেড়ে নেব। রাতের ঘুম তুমি কি কাটবে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এমনি ঘুম উড়ে গেছে, কারণ পশ্চিমবঙ্গে যে জল জমা হয়েছে সেই জলে আজকে পুরো কলকাতা ভাসছে। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। কলকাতার ড্রেনেজ সিস্টেমের 12টা বাজিয়ে, কলকাতাকে পুরো 12টা বাজিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি নবান্নের 14 তলায় বসে তিনি হেভি আরামে আছেন এবং আনন্দেও আছেন। নবী দিবসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীজি যে দিনটা, জন্মদিনটাকে আমরা মর্যাদার সঙ্গে পালন করি, আজকের এই দাঙ্গাবাজ বিজেপির দালাল এই কমরেড আব্বাস সেই মঞ্চটাকে রাজনৈতিক মঞ্চে ব্যবহার করে আমাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা যে মোহাম্মদকে মানো, সেই মোহাম্মদকে নিয়ে তোমরা এত ভালোবাসো, সেই মোহাম্মদের এই যে কুরুচিকর মন্তব্য করেছে আব্বাস সিদ্দিকী, তো এখানটা আমি একটা কথা বলতে চাই যে তুমি তো মোহাম্মদের বিরুদ্ধে এই যে কথাটা বলেছে তার বিরুদ্ধে মিছিল বার করেছো, সেখানটায় তৃণমূলের পতাকা কি করছে? সেটা কি একটা রাজনৈতিক সভা নয়? এটা তাহলে কিসের জন্য বার করেছো? তৃণমূলের পতাকা কি তোমরা ভেবে নিয়েছো যে সকালে হিসি করা থেকে সন্ধ্যাবেলা শুতে যাওয়া পর্যন্ত তোমরা তৃণমূলের পতাকা নিয়েই ঘুরবে? তাহলে খুব ভালো ভেবেছো। তোমরা এরকমভাবে এগিয়ে যাও এবং তোমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তৃণমূল সরকারকে মহাশূন্যে পাঠিয়ে দাও বা পাতাল লোকে পাঠিয়ে দাও। সেখানটায় গিয়ে মমতা ব্যানার্জির বিচার হবে যে তিনি কি পাপ করেছেন কি পুণ্য করেছেন। ইস্ট বেঙ্গল ড্রেসিং রুমে একবার ঢোকবার চান্স পেয়েছিলাম, একটা জার্সি চুরি করে নিয়ে গেছিলাম। দেখো বোঝো অবস্থা। দেখো তুমি যে চোর সেটা আমরা আগে থেকেই জানি, কারণ পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসভার মেয়রের দায়িত্ব যতদিন থেকে নিয়েছো ততদিন থেকে কলকাতার মানুষ যে কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কলকাতাবাসী ভালো করে দেখতে পাচ্ছে। না আছে ভালো রাস্তা, না আছে ভালো কোনো কিছুর পরিষেবা, কোনো কিছুই নেই। এবার তুমি বলতে পারো যে তুমি আজকে মেনে নিচ্ছ যে তুমি জার্সি চুরি করেছিলে, কিন্তু না, তুমি সব থেকে বড়োভাবে চুরি করেছো মমতা ব্যানার্জির মন। আচ্ছা চিজ মারি তুমি এত দুর্নীতি করার পরেও, তুমি এত টাকা ঝেড়ে দেওয়ার পরেও মমতা ব্যানার্জির মন থেকে কিন্তু তুমি ওঠোনি। বাকি সবাই উঠে গেছে, শুধুমাত্র তুমি থেকে গেছো। আর তোমায় কলকাতার পৌর পিতা বানিয়ে দিয়েছে। মমতা হচ্ছে তৃণমূলের মাতা আর তুমি হচ্ছে কলকাতার পিতা, তাই তোমার চুরি কখনো, এটা নিয়ে কোনোদিন কোনো কথা হবে না। সত্যি কথা বলতে কি, তৃণমূল কংগ্রেস দলটা এখন গায়ক, সুরকার, বাইজি এবং বিভিন্ন প্রকারের পেশার মানুষকে নিয়ে তৈরি হয়ে গেছে।
এই দলটা আর কোনো সাধারণ মামাটি মানুষের দল নেই, এটা একটা কর্পোরেট কোম্পানি হয়ে গেছে, যেই কোম্পানি থেকে মানুষজনকে আনন্দ দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করা হচ্ছে। মানুষের পেটে ভাত থাকুক কি না থাকুক, তার সামনে ম্যাজিক শো দেখানো হচ্ছে, মমতা ম্যাজিক। এই রকম করে করে আজকে পশ্চিমবঙ্গ চলছে। পশ্চিমবঙ্গে আজকে তুমি জল জমা হয়ে গেলে কোনো প্রশ্ন করতে পারবে না, তোমায় নিয়ে যাবে পুরো সেই 34 বছর আগে পর্যন্ত। তখন সিপিএম কী করেছিল, তখন সিপিএমের আমলে বন্যার সময় সিপিএম কোথায় কী করেছিল। তুমি যদি জিজ্ঞাসা করতে চাও যে দিদি তোমার জন্ম কবে, তখন সে বলবে সিপিএমের এই যে বুদ্ধদেব ভট্টাচার্য যিনি স্বর্গপ্রাপ্ত হয়েছেন তার জন্মের সময়কার কথা বলবে। এখন মমতা ব্যানার্জি নিজেই জানেন না যে তার নিজের যে অস্তিত্ব সেটা আছে কি না, সেটাও সিপিএমের সাথে সাথে বিলীন হয়ে গেছে, সিপিএমের সাথে সাথে তার অস্তিত্বটাও শূন্যতে গিয়ে পৌঁছেছে। তো সেটা মমতা ব্যানার্জি যদি ক্লিয়ার করেন তাহলে পশ্চিমবঙ্গের মানুষের খুব উপকার হয়। আমার মানুষজনের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। কমেন্ট সেকশনে গিয়ে দেখো একটা হাইপ অপশন আছে, একটু হাইপ করে দিও। আমার পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।